হ্যালো, আমি এখন সোলাডাঙ্গা বাঁধের পাড়ে আছি। বন্ধুরা, নদীর পরিস্থিতি এতটাই ভয়াবহ, ভাবতে অবাক লাগে। কারণ দেখো, হাজার হাজার গাছের লক কোথার থেকে আসছে বলা মুশকিল। এই যে দেখো, সব গাছের লক, হাজার হাজার, সব এগুলি গাছের লক। সব গাছের লক। এই যে নৌকা আসছে, দেখো দেখো গাছের লক, কি কি গাছের লক, এই যে লক। আরে এগুলো এখানে রাখে লাভ নাই, জল বাড়লে সব আবার নিয়ে যাবে। এগুলো সব উপরে উঠাও, এগুলো সব পাহাড়ি গাছের লক। দেখো পরিস্থিতিটা, এটি কিসের লক এত বড়? এই যে গাছের লক। হ্যাঁ, লৌকিটা ধরো না, এটা কোন জায়গার? জয়ন্ত, লৌকিটা আটকান, আটকা যাবে না? হ্যাঁ, লৌকিটা আটকান, লৌকিটা আটকান। হ্যাঁ, লৌকিটা ওই কোনায় যাবে, এমনি যাবে, ওই ওই পাশে যাবে। পরিস্থিতি দেখো, এত লক যাচ্ছে, মনে হয় সারা বলরামপুরে গাদি লাগানো যাবে। দেখো এই যে গাছের লক, সব শালের লক। এই যে দেখো নদীর স্রোত দেখো। হ্যাঁ, লৌকিটা আটকান। ওই দিয়ে তো দেখ না লক, সেটি তো অবাক করা কাণ্ড। বলো কিছু দাদা, কি পরিস্থিতি? যারা দেখো নাই এই দৃশ্য, সবাইকে আসার জন্য বলছি। এইটা পুষ্পা ঝুঁকেগা নেই, নদী এইটা ঝুঁকেগা নেই। তো নদীতে সব চন্দন কাঠেরই মনে হচ্ছে। এই যে দেখো, হাজার হাজার লোক, এত লোক থাকার পরও লক ধরে আটকাতে পারছে না, এত লোক। এই যে দেখো, সব লাল চন্দন। এগুলো এই গাছের লটা কিসের লক? এই হ্যাঁ, দেখো দেখো, যারা লাইভে আছে দেখো। এই যে দেখো, এই দৃশ্য কেউ দেখো নেই এখনো, মনে হয়, আমার মনে হয় যারা নদীর ধারে যাদের বাড়ি তারাই দেখতে পাচ্ছে। এই যে দেখো, জানি না। এই যে গাছের লক দেখো, এই যে শাল গাছের লক, এই যে এই যে শাল, লাল চন্দন। এই লকটা ভালো ধরো, এটা ভালো লক, এইটা লাল চন্দন রে। नदी झुकेगा नहीं, पुष्पा जैसे झुकेगा नहीं, नदी भी झुकेगा नहीं। इतना देखो स्पीड केमन, हाई स्पीड। देखो नदी ढेउ, বিশাল ঢেউ। জানি না কি হবে, ঘন্টা খানেকের মধ্যে হয়তো জল অনেক উপরে উঠবে। আরে এই লকগুলো সব উপরে উঠান, নাহলে সব বেতায় যাবে, জল তো বাড়বে একটু পরে। এগুলো এগুলো যেগুলো উঠেছেন এগুলো আগে উপরে উঠান। যাদের গাছের লকের প্রয়োজন, বলরামপুরের যত পাইকার আছে, গাছের পাইকার, সবার উদ্দেশ্যে বলছি, আপনারা আসুন এখানে লেবার নিয়ে, আর বিনা মূল্যে লক নিয়ে যান। কারণ এত লক আপনাদের জীবনে কোনোদিন দেখো নাই। দেখো পরিস্থিতি দেখো, সব গাছের লক, মনে হচ্ছে কলা গাছ। এই যে দেখো, এটা বলরামপুর, আমাদের সোলাডাঙ্গায় এইরকম ঘটনা, সারা নদীতেই এরকম হচ্ছে। আমরা আমাদের বাড়ির পাশেই যে বাঁধ, সেখানে আসছি। দেখো হাজার হাজার লোক, বোঝা যাচ্ছে না। এই যে দেখো, সব গাছের লক, সব গাছের লক, এত লক হাওয়া জানে, মনে হচ্ছে কলা গাছ, কিন্তু সব লক এগুলো সব সাইজ করা লক। এই যে দেখো, কোটি কোটি লক, কোটি কোটি। এই লক যদি বলরামপুরের যারা ব্যবসায়ী আছে, যারা পাইকার, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা লেবার নিয়ে আসুন, এগুলো গাছ, এই লকগুলো বিনামূল্যে ধরুন।
দেখো শাল গাছ থেকে শুরু করে সমস্ত ধরনের পাহাড়ি লাল চন্দন, এই যে এটা লাল চন্দন মনে হচ্ছে, এই যে লাল চন্দন। এই যে একটা গাছের লক দেখো কি সাইজ, বিগ সাইজ। এই যে লক, গাছের লকটা দেখো, এটা ইউক্যালিপ্টার হবে না, ইউক্যালিপ্টার না কি এটা? এই যে কি গাছের লক? পাহাড়ি না? এই দেখো নদীর স্রোতটা, ঢেউটা দেখো, নদী ঘন্টাখানেকের মধ্যে হয়তো নদী আরো বেকট পরিস্থিতি নেবে। যারা লাইভে আছো দেখো পরিস্থিতি দেখো, এত লক, মনে হয় কোথাও পাহাড় ভেঙে সব সমস্ত লক চলে আসছে। এই যে একটা লক দেখো, এই লকটা দেখো, এই লকটা, এই যে লকটা যাচ্ছে, এই যে লকটা যাচ্ছে, এই যে লকটা, এই যে লক, এটা 50 ফুট এরও বেশি হবে গাছটা। এই যে সেগুন, এই যে দেখো শাল গাছ, শাল। এই যে একটা পাহাড়ি লক, কাঁঠাল গাছ, এই যে এটা কাঁঠাল গাছ। ধর না, ধর না, দড়ি টানি তুলি ফেলে, দড়ি নিয়ে আয়। এই যে লকটা দেখো, এত বড় সাইজ লক, হয়তো আমাদের বলরামপুরে এইরকম সাইজ লক নাই। এই যে দেখো পরিস্থিতি, যারা এখনো দেখো নাই এই দৃশ্য, আমি সবাইকে আসার জন্য অনুরোধ করব। দেখো এই পরিস্থিতি হয়তো ভবিষ্যতে নাও দেখতে পারো, কি ভয়াবহ পরিস্থিতি। এই যে এই গাছের লকটা দেখো, এটা মনে হয় 15 ফুট গোলাই হবে, হয়তো মোবাইলে যারা দেখছো মোবাইলে বুঝতে পারছো না। এই যে আর একটা লক আসতেছে, এই লকটা, এই যে লকটা আসতেছে, এইটার গোলাই মিনিমাম 10 ফুট হবে। এই যে দেখো, এটা গৌতম দা, এটা কি গাছের লক আসতেছে? এটা মেহগুনি, মেহগুনি। এটা আমি অনেক দূর থেকে জুম করেছি। মেহগুনি। এই যে লকটা দেখো, এই লকটা একটা লক ধরতে পারলেই বড় লোক। 8-10 ফুট গোলাই। তারপরে আর একটা দেখা যাচ্ছে, ওই যে শাল, ওইটা শাল, এই যে কালোটা শাল, এটা মেহগুনি। এই যে এটা মেহগুনি। যারা আসবেন নদীর পাড়ে, সবাইকে বাঁশ এবং দড়ি নিয়ে আসবেন, মোটা মোটা রশি, কারণ মোটা মোটা রশি, বড় মোটা গজাল, যেটা দিয়ে হানলে টেনে নিয়ে আসা যাবে। এই এতটা সাহস ভালো না দাদা। সবাইকে আসার অনুরোধ করছি, আসুন, দেখুন, এবং গাছের লকের প্রয়োজন থাকলে নিয়ে যাবেন, দড়ি নিয়ে আসুন। সোলাডাঙ্গায় অনেক জমি নদী গর্ভে চলে গেছে, তারই ফলাফল হয়তো ভগবান দিচ্ছে যে গাছের লক ধরো তোমরা, আর জমা। অবাক হয়ে গেলাম রে। আরে এগুলি যে ধরি লাগছে না, একটাও রাখতে পারবি না। একটু পরে দেখ না জল কিভাবে বাড়ি লাগছে, সব এগুলো সব ডুবে যাবে। আনু মোটা দড়ি ঝড়ি আন, দড়ি আর ইয়া। এই যে সোলাডাঙ্গার দিকে জল ঢুকতেছে, এই যে দেখো। দেখ স্পিরিট কেমন রে, কিছু বুদ্ধি কর, ধরি ধরি আন, ছোট ছোট ধরিয়েছি গো। এই যে দেখো গাছের লক, এই যে একটা, এই যে দেখো জলের স্পিরিট দেখো, উতাল পাতাল করতেছে। হয়তো সন্ধ্যা লাগলে কি পরিস্থিতি হবে বলা মুশকিল। আর কে রাহুল ভাই, তোমাকে বলছি, তুমি কাটলতলা থেকে মোটা মোটা রশি নিয়ে সবাইকে নিয়ে আসো, আর টেয়ার ঘোড়ার গাড়িতে নিয়ে আসো। ঘোড়ার গাড়িতে নিয়ে আসলে হয়তো কিছু লক নিয়ে যেতে পারবে, কারণ এইখানে যারা লক উঠায় রাখতেছে, কারণ এগুলো একটু পরেই সব আবার নদী গর্ভে চলে যাবে, কারণ যেভাবে জল বাড়তেছে। এই যে দুইটা পুচকি, না পুচকি, দেখো দেখো এদিকে দেখো। তোমরা কি গাছের লক ধরতে আসছো? সাঁতার জানো? এই যে এখনই, এই যে দেখো। আর কে রাহুল, তোমাকে বলছি, তুমি যদি আমার কথা শুনতে পাও, আমাদের ওইদিকে সবাইকে আসতে বলো।
আইসে এখান থেকে গাছের লক নিয়ে যেতে বলো। এই যে দেখো গাছের লক, এই যে টোটাল, এটা টোটালটাই শাল কাঠ। এই যে 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 দেখো পিওর, ওই যে লক দেখো, এই যে কালোটা করে শাল। ভুটান সরকার বা যেখান থেকেই আসে এই গাছগুলো তাদের খুবই ক্ষতি হবে, কারণ এই যে দেখো কিভাবে আসতেছে, এগুলো সব ঢেউয়ের সঙ্গে আসতেছে। অশোক, তুমি লাইভে আসো, তোমাকে বলছি মোটা রশি নিয়ে চলে আসো। এই যে দেখো বিগ, এইদিকে পড়ে যাবি। ওই তো লাল চন্দনটা দেখা না, ওই তো লাল চন্দন, ওই দেখা কিরে লৌকিটা ধরছি না? হ্যাঁ লৌকিটা ধরছি রে আনু? হ্যাঁ গাছের পাতা করে চলে গেছে। যারা লাইভে আছো আমাদের বলরামপুরের সবাইকে বলতেছি, তোমরা সবাই দড়ি মোটা মোটা রশি নিয়ে আসো, যদি গাছের লক ফ্রিতে নিয়ে যাওয়া লাগে আসো, বিভিন্ন ধরনের লক আছে, সঙ্গে একটা বাঁশ আর মোটা মোটা রশি নিয়ে আসবে। মানে এর আগে এইরকম দৃশ্য আমরা কোনোদিনও দেখতে পাইনি আমার বয়সে। কেমন আসতো? অল্প অল্প মাঝে মাঝে দুই একটা করে আসতো, কিন্তু কি পরিস্থিতিতে দাদা গাছের লক আসতেছে বলুন একটু। এই যে বলরামপুর বাসী আমাদের গৌতম দা লুকাচ্ছে, ওই যে দেখো আমি একটা গাছের লক নিয়ে যাবো, কিন্তু নেশ কেমন করি কিছু টোটো টোটো হারলে ওই দেখ লাইভ করার সাথে সাথে হাস হয়, সমস্ত লোক আসি লেগছে ভাঙিসিরি। রশিদুল লোক ফোন কর না, রশিদুল লোক ফোন কর, লাইভ চলছে, ফোনটা করিস না। অশোক, তুমি লাইভে না থেকে চলে আসো, যদি গাছের লক লাগে চলে আসো। সুব্রত বিশ্বাস লাইভে থাকার জন্য ধন্যবাদ। আমজাদ হোসেন, এই যে দেখো এই একজন আসো এইদিকে দেখো, আর একজন, এই যে দুটো বনু আছে এখানে, এরা দেখতে আসছে। দেখছি একটু এই যে দেখো গাছের লোক, এই যে লোক দেখো। যারা লাইভে আসো শেয়ার করো, অন্যকে দেখার সুযোগ করে দাও। এই দেখো শোলা ডাঙাচ্ছে, এই দেখো পরিস্থিতি, নদীর মানে সমুদ্রের ঢেউ, এই যে ঢেউটা দেখো। মজনু আলী ভাই, তুমি যদি বাড়িতে থাকো মোটা রশি নিয়ে আসো, আর বাড়ির বাইরে থাকলে বাড়িতে কাউকে বলো নিয়ে আসো। কোথায়? এই যে একটা গ্যাসের ট্যাঙ্কি, এই যে গ্যাসের ট্যাঙ্কি দেখো, এটা কমার্শিয়াল গ্যাস। এই গ্যাসের ট্যাঙ্কি, একটা গ্যাসের ট্যাঙ্কি। এই যে একটা বিগ লক, এই যে দেখো, এটা শাল ছাড়া অন্য কিছু হবে না, শাল মনে হচ্ছে। চাণক্য লাইভে যদি থাকো চলে আসো, 4 জন আছে, সব যেগুলো দেখতেছে সব আসতেছে। এই যে লক, এই যে দিদি গাছ ধরতেছে, এই যে লক বৌদি, বৌদি সবাইকে বলা যায় না। তোষা নদী, আনোয়ার হোসেন মাস্টার, আমি জিসিবি নিয়ে যাচ্ছি। জিসিবি লাগবে না ভাই, জিসিবি ঢুকবে না। মজনু আলী, জিসিবি ঢুকবে না, তুমি বাড়িতে বলে দাও মোটা মোটা রশি নিয়ে আর টিয়ার ঘোড়ার গাড়ি নিয়ে আসতে। টিয়া লম্বা টিকা আমি সকালে দেখছি ঘুঘুমারিতে, ভাই ঘুঘুমারিতে যেটা দেখছিস হয়তো অল্প দেখছিস,
কিন্তু এখানে আমাদের বাড়ির পাশে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি। এই যে একটা পিচের খালি গ্রাম, এই যে দেখো আর একটা লক আসতেছে, এই লকের সাইজ মিনিমাম 40 ফুট হবে, ধরলে কাজে বড় ঘুরে দিল। এই যে যাচ্ছে স্রোত, এই যে বাপি পাল, তোর বাড়ির পাশে কোন নদী না আমাদের সোলাডাঙ্গার এখানে দেখ, লোকগুলোকে দেখ, চিনতে পাবি। এই যে এই যে দেখ, এই যে দেখ, এই যে দেখ, এই যে দেখ পরিস্থিতি দেখ। জয় হিন্দ, বন্দে ভারত। এই যে যত লোক তার 1000 গুণ বেশি গাছের লোক। এই যে লাল চন্দন, এই যে লাল চন্দন, কত বড় গরু, কোটে রে ওই যেটা তুলছে, ওই যে ওই আরো নামিল গরুটা, বড় গরু না ভোজ, গরু, খাটা গরু, হ্যাঁ, ওই আলতা। লোক দুটো তুলে দিয়েছে। এই একটা অনেক বড় গরু ভাই। ও যে ডেট ফোন করছে, আরে ডেট ফোন করছে, লাইভ তোর 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 প্লেট ফোন কর, ফোন করলে মোটা দড়ি ধরি আসিস গো, মোর সাথে কথা না। বাপের সাথে কথা এক তোর মুখে যাবে। এ পড়বি লকের ছোট্ট একটু কম, লকটা বড় লক। বাপি, নদী ভাঙনটা এখন ওই রকম না। তুমি তো এখন বলরামপুর পৌরসভায় আছো, তাই না বাপি পাল? হ্যাঁ, তো বলরামপুর পৌরসভায় থাকলে হবে না, কিন্তু আমাদের বলরামপুর গ্রাম পঞ্চায়েত এরিয়া, আমার সারা বলরামপুরেই আমরা এই জায়গায় আছে। আমাদের লোক। টুটন, যদি বাড়িতে থাকিস মোটা রশি নিয়ে চলে আয়, নাই, মোটা রশি একটা ভটভটি নিয়ে আয়। কত গাছের লক লাগে, কত গাছের লক। এই যে দেখ, এই যে দেখো একটা ভোজ, এই যে দেখো একটা ভোজ উঠাচ্ছে, জানি না কোথা থেকে আসলে এত বড় ভোজটা, খুবই কষ্টকর। তাকে উঠানোর চেষ্টা করছে কয়েকজন। এই যে দেখো, মানুষ আরে গরু নেই, ওটা ভোজ। কোটে না না, ভোজ। বড় কথাটা হলো আসছে এই জন্যটা মানে ওই দেখ মাছ, এই দেখো নদীর স্রোত দেখো, এই যে সমুদ্রে ঢেউ উল্টি পাল্টা পাক মারি। এই যে দেখো, এটা এই ঢেউটা সাধারণত সমুদ্রেই হয়। এই যে মাছ হবে যেরকম ভাব, ভাবিবাল মজনু বুবাইতে সরকার, বুবাই সোলাডাঙ্গায় যেখানে বাঁধের কাজ হচ্ছে ওখানে আয়, গতবার যেখানে নদী ভাঙা শুরু হয়েছে ওখানেই আয় ভাই। দৃশ্য এটা জীবনে হয়তো নাও দেখতে পারিস, সমস্ত গাছের লোক। ওই দেখ, ওই দেখ গাছের এই জায়গা একটা গাছের কিরকম হবে। গোড়া সহ আসতেছে, তাহলে এটা সাইজ কিরকম হতে পারে। এই যে, এই যে। এই যে পানি এখন উল্টা মারতেছে, নদীর পানি বাড়া শুরু হয়ে গেছে। এই যে আরেকটা জিনিস, আমার নদীর এখন নেই যে দেখো, পাহাড় দেখো, জয়গার পাহাড়, এই যে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে পাহাড়, মেঘটা ঘিরে নিয়েছে, হয়তো মেঘ না থাকলে আরো পরিষ্কার দেখা যেত। এই যে। এই কি সাপ, এ পড়বি। চটকায় না, চটকায় না, চটকায় না, এই চটকায় একটা না। সাপের কি সাপ যেন এটা। আরে এই কাকা, একে মোচড় দিয়ে ধরি চলে যাবে, আনা লাগবে না, যেটা আছেন ওইটা ধরি বান্ধি এসো। টুটন ভাই, গাছ নিয়ে দড়ি নিয়ে আয় রে, অভাব মিটি দেবে বলরামপুর বাসীর। এবার যত গজ আছে, হাজার হাজার লোক, হাজার হাজার। এই যে এই যে দেখো দৃশ্য দেখো, ওরা তুলিস পাবেন না দিদি। এই যে একটা লোক, এই যে লোকের সাইজ দেবো, এটা বড় শাবলের মতো যে কোনো মালগুলো থাকে না, মানে ত্রিশুল দেবে, ত্রিশুল। ওই ত্রিশুল থাকে। নদীর স্পিড এতটাই বেড়ে গেল। এ ওটা কি রে, হাতি নাকি মরছে? ওই যে ওটা কি,
হ্যাঁ ওটা কি এটা কি এই যে এটা কি কিছু একটা হচ্ছে তো এটা কি বলে? এই যে লোক হ্যাঁ ওটা হাজার হাজার লোক হাতি আসা আছে শুরু হয়েছে। হ্যাঁ হাতি নলে মোষ মোষ হবে মোষ। এই যে এটা কি এটা কি এটা এই যে দেখা যাচ্ছে এটা আমি যখন আসছি জল অনেকটা নিচে ছিল, অনেকটা উপরে এসছে। জয় 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 আমরা জয় 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 এটা কি রে এটা? মোষটা গরু মহিষ হবে। মোষ হয়েছে এই যে এটা মহিষ মনে হচ্ছে। হ্যাঁ এবারে রশি নিয়ে আসছেন, এগুলো এটি থুলিয়ে লাভ নেই, সব ভাসি নিয়ে যাবে। চলে যাচ্ছিস তাহলে? এই যে আমার লাইভ দেখে এরা সবাই চলে আসলো ইতিমধ্যে। গরু নেবো মোষ জ্বললে দাদা, গরু নেবো মোষ। হ্যাঁ গরু গরু ওইটা গরু। এই যে লক দেখো, লকের সাথে এই যে লক ইউক্যালিপ্টার গাছ। হ্যাঁ ধরো রে ইউক্যালিপ্টার, এটা ধরো। আরে মাথা ধরো। এই যে দেখো, এই দেখো, এই যে দেখো পরিস্থিতি দেখো। যে পাক মারছে আরে ওরা কমলেও তখন যে আসছি, যখন আমরা আসছি কি এই যে দেখো গাছ সাইজ দেখো, এটা হাতির ছাওয়া গেলে ডুবি গেলে হাতির ছাওয়া। হ্যাঁ এই গাছের লকগুলো সব বাংলাদেশে গিয়ে উঠবে। জুতে যাক, জুতে যাক, গাছের লক ধরুক। একটা লকের এক সাইড বেচলে জুতের পয়সা এসে যাবে। অনুপ কর্মকার ভাই, তোর যদি প্রয়োজন হয় তুই একটা রশি নিয়ে আয়, সারা জীবন বেচাবু শেষ হবে না, বুঝছিস? এত চন্দন গাছের লক দেওয়া লাগছে, এগুলো হয়তো ভাসি চলিয়েছিল। এই দেখ ঢেউ, দেখ ভাই ঢেউ দেখ। বল কিছু বল তুই। হ্যাঁ ফোন তুললে লাইট বন্ধ হবে নাকি? না না লাগালো তো। 1-1.5 ঘন্টার মধ্যে জল রেস্ট করুন থেকে যেভাবে জল আইতেছে। এই যে দেখো গাছগুলো। ভয়াবহ পরিস্থিতি, মনোরম দৃশ্য। আরে এইগুলি মোড়া কাঠ নেন, বত্তা বত্তা কাঠ থাকছে, এত সুন্দর সুন্দর কাঠ টানি পাবেন না, রসিয়ে নিয়ে বান্ধি তো নেটি, নাহলে এগুলি একটাও নিয়ে যাবেন, রাস্তা ডুবি যাবে কিছুক্ষণ পরে। হুম এই রোয়া গুলো শেষ হয়ে যাবে। এই যে দেখো সমস্ত রোয়া ধান ক্ষেতের মধ্যে যাচ্ছে। এই যে দেখো পরিস্থিতি, এই দেখো। এখন এতক্ষণ আমি যখন আসছি তখন এইরকম ছিল না, এখন সব উঠতেছে নদীর দিকে। স্পিরিট সেই বাড়িল রে। আরে তখন আমরা গেলাম ওই বিষয়ে, তখন এত জল ছিল না, তলিয়ে গেল। যাকরে যাক, গরুটিয়া পাইছে তার, এই যে কামাই না, গরুটা মৃত্যুর মুখ থেকে বাঁচিল না। এই যে গরুটা, এই যে কি রে, ওই যে গরুটা দেখো, এই একটা বিগ সাইজ লোক। এই যে যারা লাইফে আছো, যারা বলরামপুরের বাসী, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা যদি গাছের লক নিতে চাও, মোটা রশি নিয়ে আসো,
সঙ্গে একটা ভটভটি নিয়ে, এই যে মনে হয় শালকাঠ, এই যে দেখো, এই যে শালকাঠ দেখো, এই যে দেখো, এই যে দেখাচ্ছি আস্তে আস্তে, এই যে একটা গরু পেয়েছে, এই যে সাদা গরু, এই যে স্রোত দেখো নদী, হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই টোটালটাই ফ্লাড হয়ে যাবে। এই যে দেখো থাকতে থাকতে জল আমার পায়ে এসে, এই যে লোকটা দেখো, লোকটা এটা নদীতে ভেসে এসছে। আমি যা বাড়ি যা ব্যবস্থা করো। এই যে গাছের লক দেখো, পুষ্পা ফিল্মের সমস্ত গাছ এখন নদীর উপর দিয়ে যাচ্ছে। পুষ্পা ঝুঁকেগা নেই, নদী বি ঝুঁকেগা নেই, যত লাল চন্দন, লাল সাদা চন্দন সব চলে আসছে। এই যে ভাইরা সব আসছে এখানে, এরা ভয় পাচ্ছে লক ধরতে, কারণ এদের প্রয়োজন নাই, এই জন্য এরা দাঁড়িয়ে থেকে দেখছে। এই যে একজন আছে, এই যে পাহাড়ি গাছ, মনে হচ্ছে যে গাছের গোড়ায় পাথর আছে। ভুটান গেট যে আছে, গেটে মুখ আছে একটা ভাঙি গেছে যান্ত্রিক প্রবলেমের জন্য, মানে মাল খুলে দিয়েছে যে প্রেশার নিতে ভাঙি যাচ্ছে, ওই জন্য এই লোকগুলো এই যে পাহাড় ভাঙি একটা করো গরু নাকি হাতির বাচ্চা, কি করবো? এই যে পাহাড়টা বুঝছি, লক দেখো, একটা লকের সাইজ দেখো, এটা কত ফুট খোলা যাবে। এই দেখো, এই যে গাছের লক দেখো, 20 ফুট খোলা যাবে। এই যে গাছের লকটা, এই যে এগুলো সব পাহাড় থেকে আসতেছে, এগুলো সব পাহাড়ি গাছ। আনোয়ার মন্ডল, গাছের লক যদি লাগে তোমাকে চলে আসো। আর প্রসেনজিৎ ভাই মোটা মোটা রশি নিয়ে চলে আয়। দেখ সমস্ত গাছের ওই যে লক দেখো, এই যে লক 10 জন মিলে ধরছে। এই যে লক দেখো, অনেক দূর থেকে দেখাচ্ছে জুম করে, এই যে জুম করে দেখাবো। দেখো 10 জন মিলে গাছের লক ধরেছে। এই যে দেখো, এই যে গাছের লকটা 10 ফুট 15 ফুট গোলাই হবে। এখন এগুলো রাখতে পারে কি পারে না হয়তো। এটা কি রে, এটা গরু না ভোজ? মরে গেছি না? যাক, বাংলাদেশ গেলে হাড়গুলো কাজে লাগাবে। আরে চপ্পল ভাসি যাক, গাছের লক ধরুক। এই যে দেখো চপ্পল শুকানোর মধ্যে রাখছে সবগুলো এখন জলের মধ্যে। এই যে দেখো, আমি এতক্ষণ ওইখান থেকে দাঁড়ায় লাইভ করছি। কত মিনিট চললো লাইভে? 40 মিনিট। 40 মিনিট আগে ওইখানে ছিলাম। এই দেখো 40 মিনিট পরে আমি প্রসেনজিৎ ভাই, আমি সোলাডাঙ্গায় আছি, যেইখানে এর আগে বাঁধ ভাঙলো ওই জায়গাটায় আছি। মরবেন রে, দেখেন রে, গৌড়াকে গৌড় নিতেই হয়ে যাস নে, সাবধানে কাজ করিস। জঙ্গলের মধ্যে যান না রে, পোকামাকড় থাকির ভাই। রোয়া খাত দিয়ে যা, ধান খাত দিয়ে যা।
এই যে দৃশ্যটা দেখাই, দেখো কিভাবে লোক কাজে লোক জুম করে দেখাই। এই দেখো পরিস্থিতি, এই যে লোক, এই যে লোক দেখো, এই যে সব লোক করছে, সোলাডাঙ্গার সমস্ত লোক এইখানে আসছে। এই যে দেখো জুম করে দেখাচ্ছি, এই যে দেখো এই যে দেখো লোক। আমাদের সোলাডাঙ্গার চাকাটারা যারা আছো তাদের লকের প্রয়োজন আছে, তোমরা সবাই চলে আসো। কিরে দাঁড়ে থাকতে থাকতে চলাইছি লাগছে তো, কিছুক্ষণের মধ্যেই হয়তো এই এরিয়া টোটালটাই জলের তলায় যাবে, কারণ যারা লক ধরে রাখতেছে আমার মনে হচ্ছে লকগুলো আর নিয়ে যেতে পারবে না, কারণ জলে এগুলো সব ভেসে যাবে। আরে এই লকগুলো যেগুলো ধরছেন এগুলো আবার নিয়ে যাওয়ার বুদ্ধি করো, তুলতে তুলতে 1 ঘন্টার ভিতরে আরো ভাসে নিয়ে যাবে, এলায় আমও যাবে, ছালাও চলে যাবে, একটা পাবে না। এই যেগুলো ধরছেন এগুলো তোলার বুদ্ধি করে, নাহলে মোটা রশি লাগান। এই যে দেখো, এই যে আমার বাল্যকালের বন্ধু ধনঞ্জয় বর্মন, সেও এখানে চলে আসছে। বিশ্বতন্ত্রীর বাড়ির পাশে নাকি? না ভাই, বিশ্বতন্ত্রীর বাড়ির পাশ থেকে অতটা দেখা যাবে না, তুমি এই পাশে আসো, ওই যে ষষ্ঠীর বাড়ির সামন দিয়ে। আর অসিত বর্মন তুমি তো দেখতে পাবে না, তুমি তো হয়তো দিনেটায় আসো, যদি দিনেটায় বাড়ির এখানে থাকে চলে আসো ঘোড়ার গাড়ি নিয়ে, মাঠপটি নিয়ে আসো। এই দেখো পরিস্থিতি, এই যে মারুগঞ্জ নদীর ওই পাশটা মারুগঞ্জ। সাগরের ঢেউয়ের চেয়ে বেশি একটা করে ঢেউ, মোবাইলে যারা দেখতেছো হয়তো ঢেউটা বোঝা যাচ্ছে না, এখানে সামন থেকে বোঝা যাচ্ছে। এই যে দেখো জুম করে দেখাচ্ছি, এই যে পরিস্থিতি। এই যে গাছের লকগুলো ধরেছে, এদেরকে বললাম আমি যে লকগুলো সরায় নিয়ে যাও, কারণ 1 ঘন্টার ভিতরে এগুলো সব আবার নদীর গর্ভে চলে যাবে। এই যে দেখো, আরে এইগুলো, এই যে দেখো যারা, এই যে আমার খবির কাকা দেখো, জুম করে দেখাচ্ছি, এই যে খবির মিয়া, তিনি অলরেডি 50-60টা গাছের লক ধরেছে, কিন্তু এগুলো এই গাছের লকগুলো রাখতে পারবে না, কারণ যেভাবে নদীর জল বাড়ছে হয়তো সে রাখতে পারবে না। যারা বলরামপুর থেকে দেখছো, যারা এখনো বাড়িতে আছো, তাদের উদ্দেশ্যে বলছি, এই দৃশ্য দেখার জন্য হয়তো জীবনে নাও আসতে পারে, আসো দেখে যাও কিভাবে গাছের লক মানুষ ধরছে। এই যে আমাদের বাড়ির পাশে মানুষ দেখো, লকের উপরে কই, এই যে সবচেয়ে একটা দৃশ্য দেখো, সে হয়তো লক ধরতে গিয়ে, আর জুম করে দেখাচ্ছি, সে লক ধরতে গিয়ে হয়তো আর নামতে পারেনি, সে গাছের লকের মধ্যেই বসে আছে লাইভ রিক্স নিয়ে। জানি না এর কি পরিস্থিতি হবে বন্ধুরা। এই যে দেখো এই ভাইকে, সে কোথা থেকে আসছে জানি না, কিভাবে মানুষটা আসছে। এই যে জুম করে দেখাচ্ছি, দেখো কি পরিস্থিতি, সে লক ধরতে গিয়ে নদীর মাঝখানে গাছের লকের মধ্যেই আছে, জানি না এর কি পরিস্থিতি হবে। চিল্লেন রে শালা মরবে রে। দেখো 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 কি পরিস্থিতি, এই যে ভাই রে, এই যে দেখো কোথা থেকে জানি না কিভাবে আসে, সে ভয়ে পুরো কাতর হয়ে আছে। দেখো পরিস্থিতিটা, নদীর মাঝখানে সে আছে, গাছের লকের মধ্যেই আছে, কোন ঢেউয়ের মধ্যে পড়বে জানি না, ঢেউয়ের মধ্যে পড়ে তার কি পরিস্থিতি হবে। এই যে দেখো দেখো কিভাবে ভাইসে এসে যাচ্ছে, জুম করে দেখাচ্ছি বন্ধুরা, জুম না করলে দেখতে পাচ্ছি না। এই দেখো পরিস্থিতি, জানি না কতদিনে সে ভেসে যাবে। এটা এমন পরিস্থিতিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাকে হয়তো উদ্ধার কাজে প্রয়োজন, কারণ সে হয়তো
নদীর কোনো সাইডে নামতে না পারলে সে হয়তো বাংলাদেশ ভেসে যাবে। আর সে যদি একাই নামার চেষ্টা করে সে তার মৃত্যুবরণ করতে হবে। সে চিল্লাচ্ছে বাঁচার জন্য, কাতর হয়ে চিল্লাচ্ছে। দেখো সে কাতর হয়ে চিল্লাচ্ছে, দেখো কি পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। দেখো সে কাতর হয়ে চিল্লাচ্ছে। সে অনেক দূরে চলে গেছে বন্ধুরা, জুম কমাই দেখতে পাবে না আর ওকে। এই দেখো জুম করে দেখা যায়, এই যে জুম করছি, এই যে জুম করে দেখাচ্ছি। সে বাঁচতে বন্ধুরা আমি জানি না লোকটার কি পরিস্থিতি, আমি দেখার চেষ্টা করছি জুম করে, এই যে জুম করে দেখার চেষ্টা করছি। এই যে এখনো দেখা যাচ্ছে সে অনেক দূরে চলে গেছে, 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে চলে গেছে। সে চিল্লাচ্ছে পুরো কাতর হয়ে, জানি না সে কোথার থেকে ভেসে আসছে। জুম কমাই দিলাম, ওকে আর দেখা যাবে না। এই যে দেখো পরিস্থিতি দেখো, লোকটাকে দেখা যায়, এখনো দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যায় না। আমি জুম করে দেখাচ্ছি, মোবাইল দিয়ে জুম করে দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে, এই যে সে বসে আছে, জানি না সে তার কি পরিস্থিতি হবে, ভয়াবহ পরিস্থিতি। আমার যারা লাইভে দেখছো আমি তাদের উদ্দেশ্যে বলছি, দেওসরাই ব্রিজের পাশে যে বিএসএফ তারা বোট নিয়ে থাকে তাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন। সে যেন সেখানে রক্ষা পায়, তাকে যেন সেই বিএসএফরা বোটের মাধ্যমে তাকে তুলে নেয়, কারণ তার পরিস্থিতি খুবই ভয়াবহ। সে পুরো চিল্লাচ্ছে, এখনো চিল্লাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে মোবাইলে, এমনি খালি চোখে দেখা যায় না, মোবাইলে দেখা যাচ্ছে। আমি দেওসরাই অঞ্চলের যারা প্রশাসন লেভেলে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা বাংলা দেওসরাই ব্রিজের ওপারে যারা বিএসএফ ক্যাম্প আছে, তাদের কাছে বোট আছে, তাদেরকে বলে তারা এই লোকটাকে যেন উদ্ধার করার চেষ্টা করে, কারণ বোট ছাড়া তাকে উদ্ধার করা খুবই পরিস্থিতি খারাপ হবে। জানি না সে বাঁচবে কি না, সে কোথাকার লোক সেটাও জানা মনে হচ্ছে। এই লোকটা বাইরের লোক হবে, আমাদের এখানকার লোকাল লোক না। তাকে মুখের পরিস্থিতিটা অন্যরকম দেখা গেল। এই যে এখন লাইনে লোকটা মনে হয় কিরে ভালো, লোকটা কি হবে? যোগাযোগ তো করলাম, লাইভে যোগাযোগ চলছে, লাইভে তো বললাম। আরে লোকটাকে দেখা যাবে, দেখি আরেকবার জুম করে চেষ্টা করি সে এরিয়াতে আছে নাকি। বন্ধুরা এখনো সে লোকটা আছে মনে হচ্ছে। হ্যাঁ, একটা ভটভটি সেখানে দেখা যাচ্ছে, একটা ভটভটি দেখা যাচ্ছে। সেই ভটভটিকে উদ্দেশ্য করে বলবো, বন্ধুরা আমার লাইভ যারা দেখছো শেয়ার করো, তার শেয়ারের কারণে হয়তো লোকটার জীবন বাঁচতে পারে, কারণ ওই নদীর সামনেই ওইখানে একটা ভটভটি দেখা যাচ্ছে। হয়তো আমার লাইভ দেখে তাকে উদ্ধার করার কাজে নেমে পড়েছে। লোকটা এই দিক দিয়ে চলে গেল, এখন আর দেখা যাচ্ছে না। আমার মোবাইলের জুমের এখতিয়ারের বাইরে চলে গেছে। কিরে ওই লোকটাকে, ওই যে ভটভটি আগে লাগছে একটা, বুঝছিস, চোখে দেখা যাবে না, জুম করে দেখা যায়, ওই যে বুঝছিস, দেখছিস লোকটা বাঁচছে রে। ভটভটি একটা সামনে চলে গেছে, ওই যে ভটভটি চলে গেছে। হ্যাঁ देखो पुष्पा जैसा झुकेगा नहीं, 16 टंगा लोग भी झुकेगा नहीं। कैसा भी हो, नदी से ये लग पकड़ के ऊपर में ला रहा है, फिर भी पता नहीं कितना टाइम रखेगा, ये आबार नदी घर में चले जाएगा। हमारा हिंदी ऐसे है, छटर बटर हिंदी। लो लोकटा बास पे ওই যে বোট সামনে আছে, বুঝছিস, জুম করে দেখাচ্ছি আবার, আবার জুম করে দেখে। হ্যাঁ ওই একটা লোক ভাসি চলে গেছে, ওই বোটটা সামনে আছে। আমি জানি না, লোকটা এখনো ওখানে দেখা যাচ্ছে, সামনে একটা ভটভটি আছে, যদি তাকে উঠাইতে পারে তাহলে খুব ভালো, নাহলে সে হয়তো বাংলাদেশ চলে যাবে, না হলে তার বিশাল বড় ক্ষতি হবে। আমি চাই ভগবান ও আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, সে যেখানকারই লোক হোক সে যেন সুস্থভাবে ফেরে। এখানে 4টা ভটভটি, 2টা ভটভটি অলরেডি উপস্থিত হয়েছে। হয়তো আর বেশিক্ষণ লাইভ করতে পারবো না। এই যে গাছের লক দেখো, এই যে গাছের লক।
গাছের লক কত ফুট গোলাই হতে পারে। সাগনিক দে সরকার, এটা সোলাডাঙ্গা। এই যে একজন রশি নিয়ে আসলো গাছের লক বেঁধে রাখার জন্য। এই যে দেখো, এই যে দেখো পরিস্থিতি দেখো। এখানে 43 মিনিট আগে আমার লাইভ চলছে, 43 মিনিট আগে 45 মিনিট আগে এটা টোটালটাই শুকনা ছিল, তখন জল ছিল না। এখন পরিস্থিতি দেখো, এখন পরিস্থিতি দেখো। এখন পরিস্থিতি দেখো। এই যে দেখো, হ্যাঁ কতগুলো ধরলেন? এগুলো সারা লাগবে, একটাও রাখির পাবেন না, একটাও রাখির পাবেন না, জল পুড়ে পারবে। হ্যাঁ নিয়ে যাও, দড়ি মোটা মোটা দড়ি লাগান। হ্যাঁ এই যে আমাদের সফর নিয়ে, তার গাছের সাইজ দেখো, লকের সাইজ বিগ লক সব। এই যে দেখো কয়েকজন মিলে তারা ধরেছে এই গাছের লকগুলো। ওই শিমুল গাছটা বান্ধ, সব উঁচু করি বান্ধি রাখো, শিমুল গাছটা বান্ধ। এই যে আর এক দাদা চলে আসছে, এই দেখো শাল কাঠের তক্তা। এই যে আমি যখন আসি এই রোয়া খেতে ধান খেতে তখন জল ছিল না, এখন পরিস্থিতি দেখো। আমি 1 ঘন্টার মতো প্রায় 45 মিনিট হয়ে গেল। এই যে তখন যখন আমি আসছি তখন এগুলো জল ছিল না। ফিরোজ আলী, এগুলো কি মনে হয় গাছের লক না কি? এগুলো এগুলো কি দেখো, এই যে দেখো হাড়াই করা লক আছে। এই যে দেখো, এই যে দেখো, এই দেখছো, এই যে দেখো সব গাছের লক। এই যে দেখো তক্তা, শাল কাঠের তক্তা। এই যে আমার ছাত্রনেতা বিপ্লব তন্ত্রী ইতিমধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে গেছে, সে দৌড়াচ্ছে। সে আমার এখান থেকে তার বাড়ি 3 কিলোমিটার দূরে। সে আমার লাইভ দেখে ইতিমধ্যে আমাদের মাঝে দেখো হিরো, সাউথের হিরো যেভাবে হাঁটছে সেভাবেই চলে আসলো। এই যে লাইভটা পরে দেখিস তোর কিভাবে ছবিটা এসে। কাজ করতে বিশ্বনাথের ওখানে, হ্যাঁ কে লক ধরে লেগছে, ওই যে গেছিস ওই জায়গায়। হ্যাঁ পুলিশ এখন কোন জায়গায় ঢুকছে? এই যে আমাদের খবির চাচা, এই বয়সেও তার কাণ্ডকীর্তি দেখো। এই যে দেখো, এই যে গাছের লক সব বিগ সাইজ, 5 ফুট 7 ফুট 10 ফুট গোলাই হবে। শাল 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 সেগুন জানি না, পাহাড়ি গাছ সব। এই লৌকিটা পেয়েছে নদীতে, কিছু করতে পারলি না। এই দৃশ্য দেখে আমার মনে খুব আঘাত পেলাম, কারণ আমার চোখের সামনে দিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি ভেসে গেল। আমি আজকে 100 টাকা ওইখান থেকে হয়ে গেছে, কোটিপতি হয়তো বা হয়নি, কেউ হাজারপতি হয়েছে, কেউ লাখপতি হয়েছে। ধন্যবাদ। আস্তে সাবধান, একটা যে লোককে ভাসি গেছে, ধামা লোকে ধরে যাবে না। এই যে